শাশুড়ি লাউড়া কোথা গেল আমাকে দেখতে হবে মারা। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে কালা চুদা মিনছে, ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো, শুই পড়ো, শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি কালা চুদা মর। হয়েছে? আস্তে ভরা হে, লাগছে হে কালা চুদা মর। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে। কই গো, শরবতটা নাও, ধরো খাও। বাড়া, কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত লিয়েছিস বাড়া। আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে নাও, নাইলে কোনো দিয়ালে মাথা চুকে দেবো। ওক টক 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 টক। হ্যালো, এই কেলাচুদি, এত নুন দিয়েছিস কেন লো শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জমায়, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরা ভাগ্য রে মা, না হলে কি এইরকম চেঙ্গাটি চুদা ভাতার আমার কপালে জুটে বল মা। এই ছেলেটা থেকে তো দিলীপ বাবা যে আরো ভালো জমাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো চলো। কাকু, তুই অনেকক্ষণ থেকে দেখলি চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জামাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম বাড়া বিধবা ছিল, বইয়ের মতো মালটাকে ব্যবহার করছিলাম আজ 7-8 বছর থেকে। এই শালু কোথা থেকে উড়ে এসে আবার জুড়ে বসলো। ঠিকই বলেছিস কাকা, মাগিটা একটু ছাবলা আছে বটে, ছেলে দেখলেই না উপরে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো ভোদা আমার টেনশন হচ্ছে। দেখি আজকে সন্ধ্যাবেলায় দেখা করতে আসবে, একটু ভালো করে বুঝিয়ে দেখবো, বুঝাইতে পারি নাকি। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। লেওড়া, দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাঠিয়ে রেখে দিয়েছি। মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাই নাকি কাকা? শুধু কি তাই বড়া, একটা জার্সি গরু ছিল আমার, 8 কেজি করে দুধ দুটো, সেটাও বেচতে হলো মাগির লেগে। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। তাহলে বলছিস বুকাচুদা টেনশন করছি কি আমি সাদে? অনেক দুঃখে টেনশন করছি। আরে কাকা, এত টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই। চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। চো তাহলে কাকা। দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চুদা এমনিতেই খুব কিপটে ছিল, বুঝতে পেরেছিস তো। খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা 10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎপাত দিয়েছে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসের মা, বল বল বল, লজ্জা নাই বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি লুঙ্গির ভিতর দিয়ে হাত ভিড়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেকক্ষণ থেকে থারো করতাম। যাই বা থারো থুরো করে দিতাম, তো আমাকে আবার গাল দিতে বলতো, খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা কুকুর বেটা তো তাইলে? হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা বল। তারপর ওই কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না, তখন আমি আর না থাকতে পেরে লুঙ্গিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠিকঠাক ভাবে হইতো মা, দিবাস আপনি লেটে গেত। তাই নাকি মা? তাহলে সাদা কুকুর বেটার ডান্ডায় কোনো কাজ হতো না? না মা, কোনো কাজই হইতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা, বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি মারিয়ে আসতে পারিস নি? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যায়টা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? দিয়ে ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় 2বার কেচে বইতে হয়েছিল আমাকে। ও হচ্ছে আজল মারানি। ছেলে বাপকে আবার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতো না লোক। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলেটা ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে গুছিয়ে সংসার করবি, বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। যে যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথা? রাতে চলে এসে খাওয়া দাওয়া করে শুবে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, 4টে ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি?
খাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়। আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গা হে, মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো, তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করেও টেনে খেতে পারি, হাতে করেও টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তো বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না মামার আবার রাত হলেই না তোর এই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মেজু কাকিদের বাড়িতে রাতে তুমি গিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা নয় কো, যে মাঝাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে ওই একটু শালিমার নারকেলে তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা, কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি? হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, ওকে ঘুমাইতে দে। ঠিক আছে, আমি যাবো আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লাউড়া কোথা গেল, আমাকে দেখতে হবে বড়া। তোর লেওড়া এত রাত হতে চললো, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমায়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে কি তলা সই দু আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, অত হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে তো দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে খেলা কি তো মিনছে, ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে পারি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবা রে, জানে একটু ধৈর্য না করে ভরার জন্য মারামারি, খেলা চুদা আমার। হয়েছে? আস্তে ভরা হে, লাগছে হে খেলা চুদা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। দিলে।